আজকে আমরা দেখবো আমরা কিভাবে বিপ্লবের মাধ্যমে আমরা পেমেন্ট অটোমেট করতে পারি। বিপ্লব হচ্ছে একটা সেলফ হোস্টেড পেমেন্ট অটোমেশন সিস্টেম। এখানে আমরা আমাদের পেমেন্ট অটোমেট করতে পারবো কোনো ধরনের কস্ট ছাড়াই। এটা মূলত একটা ওপেন সোর্স প্রজেক্ট। এটা আমরা আমাদের ভিপিএস এ ডকারের সাহায্যে ডিপ্লয় করব এবং এটি আমরা ব্যবহার করব এবং সাথে দেখবো এই পিঁপড়াকে কিভাবে সেট আপ করা যায় এবং পিঁপড়ার মধ্যে কি কি আছে। পিঁপড়াকে সেট আপ করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে পিঁপড়ার কোড, যেটা পিঁপড়ার অফিসিয়াল গিটহাবে দেওয়া আছে, একটা ভিপিএস এবং একটা ডোমেন। আমি একটি ব্লগ লিখেছি। ব্লগের মাধ্যমে পিঁপড়াকে সেট আপ করা যাবে। আহ, আমার ভিপিএসকে আমি এসএসএস এর মাধ্যমে আমার টার্মিনালে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা যাবতীয় কাজগুলো এই টার্মিনালের মাধ্যমেই করব। প্রথমে আমরা একটা ফোল্ডার পাথ বানিয়ে নেব, যেখানে আমরা পিকআপ এটা রাখবো। আমরা পিকআপের পাথটা বানিয়ে নিই। প্রথমে আমাদের ইনস্টল করতে হবে পিকআপের গিটহাব রিপোজিটরিটা। আমরা এটা গিট ক্লোন করব। অবশ্যই ভিপিএস এ আগে থেকে গিট ইনস্টল করতে হবে। ওকে, আমরা গিটকে ক্লোন করে নিয়েছি, গিটহাব রিপোকে। এখন আমাদের আরো দুইটা ফাইল বানাইতে হবে, একটা ডকার ফাইল, একটা ডকার কম্পোজ ফাইল। আমরা প্রথমে ডকার ফাইলটা বানাই নিই। নো, ডকার ফাইলে থাকবে এই কোডটা। এটা আমরা পেস্ট করি টার্মিনালে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আরেকটা ফাইল ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ফাইল। ডকার কম্পোজ ওয়াইএমএল ফাইলের কোডটা আমরা কপি করে নিয়েছি। এখন আমাদের কিছু চেঞ্জ করতে হবে, যেমন মাইস্কুয়েল পাসওয়ার্ড, মাইস্কুয়েল রুট পাসওয়ার্ড। এটা আমরাই এখন টিউটোরিয়াল পারপাসে পিকআপে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই একটা সিকিউর পাসওয়ার্ড ইউজ করবেন। এখানে ডাটাবেস পাসওয়ার্ডটা পিকআপে হবে, কারণ মাইস্কুয়েল পাসওয়ার্ডটাই ওইখানকার ডাটাবেস পাসওয়ার্ড হিসেবে দিতে হবে। তাছাড়া একটি কাজ করবে না। এখন ডোমেনটা কনফিগার করতে হবে। এখানে আমি ডোমেনটাকে ক্রিয়েট করে নিই, সাবডোমেনটা। সাবডোমেনটা ক্রিয়েট করার জন্য আপনার সাবডোমেনের নামটা দিতে হবে। আমি সেই নাম রাখতেছি এবং এখানে আপনার সার্ভার আইডিটা দিতে হবে। তারপর সেভ। আমাদের ডোমেনটা রেডি।
আমরা আমাদের ডোমেনটা অ্যাড করে ফেলছি। এখন এটা সেভ করব। এর জন্য Ctrl+S প্লাস কন্টিনিউ। আমরা একটা জিনিস মিস করে গেছিলাম, আমাদেরকে ফাইল অ্যাক্সেস দিতে হবে যাতে রিড রাইট করতে পারে। এরপরে আমাদের ডকার কম্পোজ পাইপলাইন দিয়ে একটা নতুন বিল চালাইতে হবে। আমাদের হয়ে গেছে ডকার কন্টেইনার এবং হোল্ডিং এবং ইমেজ। এখন আমরা যে ডোমেনটা দিয়েছিলাম ওই ডোমেনে হিট করি। আমরা হিট করার সাথে সাথে পিপআপের সেটআপের পেজে চলে আসছি। এখন থেকে এখানে কন্টিনিউ দেবো এবং এখানে ডাটাবেস ভ্যারিয়েবল হিসেবে MySQL ইউজ করতেছি এবং ডাটাবেস হোস্টটা দিতে হবে আমাদের। এখানে যে হোস্টটা দিছি আমরা ডাটাবেস হোস্ট হিসেবে এখানে ইউজ করছি পিপআপেডিবি। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী নামটা দিবেন, নাম, ইউজার নেম, পাসওয়ার্ড। আপনার ওইখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা এইগুলাই দিতে হবে। এই যে MySQL ডাটাবেস, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড। আমি যেহেতু সব জায়গায় সেম রাখছি এই জন্য সেম জিনিসপত্র দিলাম। এখন চেক করবো এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, আমাদের সাকসেসফুল ইনপুট হয়েছে। এখন আমরা কন্টিনিউ করতেছি। এখানে নামটা দেবো। আমাদের প্রিপারেশন সেটআপ কমপ্লিট। এখন আমরা ডাটাবেসে যাব, ড্যাশবোর্ডে যাব। আমি ইউজার নেম হিসেবে ইউজ করছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেনে পিকআপটা সেটআপ হয়ে গেছে এবং সেটাকে আমরা ইউজ করতে পারছি। এখানে প্রথমে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন ধরনের ভিউ দেখতে পারি, যেমন টোটাল পেমেন্ট, পেমেন্ট, ট্রানজেকশন চার্ট এবং রিপোর্টে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পারবো, যেমন আমাদের রিভিউ কত হচ্ছে, সাকসেস রেট, অ্যাভারেজ ট্রানজেকশন এবং কাস্টম রেঞ্জ অনুযায়ী এটা আমরা ফিল্টার করতে পারবো। গেটওয়েতে আমরা বিভিন্ন ধরনের গেটওয়ে অ্যাড করতে পারবো, যেমন বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক। বিকাশ, সাপোজ আমরা পার্সোনাল বিকাশ ইউজ করবো। এখানে বিকাশ পার্সোনাল আছে, ক্রিয়েট দিলাম এবং ক্রিয়েট দেওয়ার পরে এখানে যে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং যদি যদি পেন্ডিং পেমেন্ট চান তাহলে এটা এনেবল করে রাখতে হবে। আপনারা চাইলে এখানে কিউআর কোডটা আপলোড করে দিতে পারেন। ঠিক তেমনই এগুলো সবগুলাই কাজ করবে। ব্যাংকও অ্যাড করা যায়। এখানে গেটওয়ের মধ্যে অনেকগুলা গেটওয়ে রয়েছে।
বাইন্যান্স, বিকাশ, নগদ, সিপিএস, আইপে, ইনক্যাশ। এক কথায় বাংলাদেশের জন্য যে যে গেটওয়ে দরকার সবগুলো গেটওয়ে এখানে আছে মোবাইল ব্যাংকিং এ। আর যদি আমরা ব্যাংকে যাই, এখানেও আমরা বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাড করতে পারবো। এই যে এখানে কনফিগারে ব্যাংক নেম, কার্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, সবকিছু। এখানে আমরা কাস্টমার গুলো দেখতে পারবো, কাস্টমার ট্যাবে। যেমন আমাদের কতটি কাস্টমার আছে, এবং ট্রানজেকশন আমরা আমাদের ট্রানজেকশন গুলো দেখতে পারবো, যেমন এগুলা পেন্ডিং ট্রানজেকশন কয়টা আছে, কমপ্লিট ট্রানজেকশন কয়টা আছে। আর ইনভয়েসের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টের উপর ইনভয়েস করে দিতে পারবো। আমাদের কোনো কাস্টমার নাই, আমি একটি কাস্টমার ক্রিয়েট করে নিচ্ছি ম্যানুয়ালি। আমি একটি কাস্টমার ক্রিয়েট করে নিচ্ছি এবং একটি ইনভয়েস ক্রিয়েট করবো। একটি ইনভয়েস ক্রিয়েট করে নিচ্ছি, এটা আমরা দেখি ইনভয়েসে কি কি দিচ্ছে আমাদের। ওকে, আমাদের ইনভয়েসে বিভিন্ন ধরনের দিচ্ছে। এখানে বিলটা আনপেইড আছে কোন কাস্টমারের জন্য, সাব টোটাল, টোটাল দিয়ে। আমি যদি পে নাওতে ক্লিক করি, এখানে আমরা শুধু বিকাশ অ্যাড করতে জন্য বিকাশ নাম্বারটা দেখাচ্ছে। মোবাইল নাম্বার এখানে অ্যাড করছিলাম না, এই জন্য এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে না। এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিলে, ভেরিফাই দিলে এটা অটোমেটিক ভেরিফাই করে নেবে। কিন্তু অটোমেটিক ভেরিফাইয়ের জন্য আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডিভাইসে গিয়ে আপনার মোবাইল ফোনটাকে কানেক্ট করে নিতে হবে। এদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে, এই যে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপ মূলত আপনার যে মেসেজগুলো আসবে বিকাশ, নগদ থেকে, সেই মেসেজগুলোকে রিড করবে সে। রিড করার পরে অটোমেটিক এখানে যদি পেমেন্ট হয় এবং ওই কাস্টমার পাওয়া যায়, ওই ট্রানজেকশন যেটা হবে পেন্ডিং ট্রানজেকশন, ওই ওই পেন্ডিং ট্রানজেকশনে একটা যে দিছে ফোন নাম্বার অনুযায়ী, ওই পেন্ডিং ট্রানজেকশনে ট্রানজেকশন আইডি বসায় দিবে। যখন ওইটা এইখান থেকে চেক আউট থেকে ভেরিফাই করবে, তখন এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখানে পার্মানেন্ট লিঙ্কও আছে, পেমেন্ট লিঙ্ক। এখানে পেমেন্ট লিঙ্কও ক্রিয়েট করা যাবে কোনো একটা প্রোডাক্টের জন্য অথবা মাল্টিপল প্রোডাক্টের জন্য। এখানে ব্যাংক সেটিং এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ব্যাংক সেটিং চেঞ্জ করতে পারবেন। এখানে ফেভ আইকন চেঞ্জ করা যায়, প্রাইমারি লোগো চেঞ্জ করা যায়, আপনার এক্সেস অটোমেটিক এক্সচেঞ্জ রেটটা নিবে নাকি, এবং এপিআই এর মধ্যে এপিআই কি গুলো দেওয়া আছে। এই এপিআই এইগুলোর সাহায্যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সাহায্যে এটা কানেক্ট করতে হয়। এখানে যদি এখানে আরো অনেক জিনিস আছে ড্যাশবোর্ডের মধ্যে, যেমন ডোমেনকে কোনো এপিআই কল করার আগে ডোমেনকে হোয়াইট লিস্ট করতে হয়। সাপোজ আপনার ব্যাকএন্ড আছে
api.example.com ওইটা হোয়াইট লিস্ট করতে হবে এবং আপনার ফ্রন্ট এন্ডের যে ইউআরএলটা আছে ওটাকে হোয়াইট লিস্ট করতে হবে। এখানে আপনি স্টাফ ম্যানেজ করতে পারবেন, এখানে কাকে কাকে অ্যাক্সেস দিবেন সেটা এখানে বলে দেওয়া যাবে। আপনার অ্যাক্টিভিটিস গুলা কি কি হয়েছে এগুলো সবকিছু দেখা যাবে। সিস্টেম সেটিং এ চেঞ্জ করা যাবে, কন জব অ্যাড করা যাবে, যদি কোনো আপডেট হয় সে আপডেটটা এখানে দেখা যাবে। এখন চলতেছে ভিকিরি বেটা ভার্সনে। চলুন দেখে এটা কিভাবে আমরা রিয়াক্ট অথবা নেক্সট ওয়েবসাইটে অথবা অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এর জন্য ডেভেলপার ডক আছে। ডেভেলপার ডগে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা আছে, ল্যাঙ্গুয়েজের সাহায্যে অ্যাড করা যায়, যেমন নোড.জেএস। নোড.জেএস এর জন্য একটা এই প্যাকেজটা ইনস্টল করতে হবে এবং পিপ্যাকে ইনপুট করতে হবে। আপনি এই ডকটা ভালোভাবে পড়লে সবকিছু বুঝে যাবেন কিভাবে এটা কাজ করে। এখানে ফোন নাম্বার দিতে হয়, যেগুলো রেকর্ড বার করছে সেগুলোকে রেকর্ড করে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে পিপকাপের যে ইটা আছে, ওই বুকটা আছে, আচ্ছা পিপকাপের যে এই যে সেন্ডবক্স ইউআরএলটা আছে এটা অ্যাক্টিভ না, এটা ডিঅ্যাক্টিভ আছে। এটা এটা কাজ করবে না। আপনাকে অবশ্যই এইখানে আপনার নিজের ডোমেনে সেট আপ করে এটা ইউজ করতে হবে টেস্টিং এর সময়ও। এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে একটু বলবেন কেমন হয়েছে। এটা আমার ফার্স্ট এত বড় ভিডিও। যদি কোনো ইস্যু থাকে অবশ্যই বলবেন।